সবাইকে মেরি ক্রিসমাস। এবারে গাছের থেকে তাকাও বাদর, আস্তে করে গাছের থেকে তাকাও, আস্তে করে বলো কেমন একটা ক্রপ অন্ধকার আসছে দাদা। তুই দাঁড়া, আমি একটু কাজল পরে আসি। না না কাজল পরতে হবে। এখানে আমরা করছি সব ফ্যামিলি মিলে একটু ডান্স। আমাদের ডান্স তোমাদের কেমন লাগলো? আস্তে 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 এবার দিয়ে বেরিয়েছে, ওই পারে আমার আঙ্গুলের মধ্যে পুরো খোঁচা লেগেছে ছুরিটা। কি বলি? প্রপ সাজাতে আমাকে কোনো হেল্প না করে চলে যাচ্ছে মানুষ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঋতুস মিনি ব্লগ। তো আজ হচ্ছে ক্রিসমাস ইভ, আর আজ আমি সাজাবো আমার ক্রিসমাস গাছ। মোটামুটি অনেকটা করেই রেখেছি, তারপরে ভিডিওটা অন করলাম, কারণ একবারে যখন স্টার্ট করছিলাম তখন দেখার মতো আর কি ছিল, তাই আমি আর ফার্স্ট থেকে কিছু করিনি। আর মানে এটা আর কি দেখাবো, আর অনেকটা বড়, অনেকটা মানে টাইমও চলে যেত এবং ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো যাই হোক, আগে শ্বশুরবাড়ি মানে আমার বরের বাড়ি গাছটাও মোটামুটি আমার সাজানো হয়েই গেছে কমপ্লিট। আমরা দুজন টুনাটুনি মানে আমি আর আমার বর মিলে করে নিয়েছি। এখানে আমার বর আমাকে টুকটাক হেল্প করেছে, বলবো না করেনি, এটাও ওর বাড়ি, তো এখানেও ওর হেল্প অবশ্যই করা দরকার এবং ও করেও। তো আমি আগেই বলেছি আমার মায়েরও জামাই না, ছেলে, তো সব কিছু ছেলের মতোই করে। আর করা হয়ে যাওয়ার পর একটু বেরিয়েছি, ও একটু কাজ ছিল, তো বাকিগুলো আমি নিজে নিজেই বসে বসে করছি। এই দিনটা আমার এত ভাল লাগে। আর ইউটিউবে তো আমি জাস্ট কিছু দিন মানে কিছু মাস হলো এসেছি, তার আগে আমি এটা অনেক ছোট থেকেই করি, ক্রিসমাস গাছটা সাজাই। অনেক ছোট মানে আমি অনেক ছোটও বলবো না, 2016 থেকে এটা আমার স্টার্ট হয়েছিল। তো যারা আমার ইনস্টাগ্রামে আছো, আর আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে samira2421, তো যারা আমার ওখানে আছো তারা আমাকে ফলো করে নিলে দেখতে পারবে যে আমি অনেক দিন ধরেই গাছ সাজাই, এবং ওখানে আমার প্রত্যেক দিন মানে প্রত্যেক বছরের গাছ সাজানোর ভিডিও আছে। তো যাই হোক, এই বছরটা স্পেশাল তো অবশ্যই না, আগের বছরও আমার বিয়ে হয়ে গেছিলো, তখন সদ্য আমি একদম নিউলি ম্যারিড ছিলাম। এবারে আর ওটা নেই, 1 বছর হয়ে গেছে বিয়ে, তো কিন্তু মজাটা ওরকমই লাগছে। ওই যে এই সব থেকে বড় প্রবলেমটা কী বলো তো, এই যে স্টার লাগানোটা, মানে বর তো একটু লম্বা, এই জায়গাটা একটু ওর হেল্পের দরকার পড়তো, বাট ঠিক আছে কোনো ব্যাপার না, আমি নিজেও করে নেবো, মেয়েরা পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। তো আমি দেখো লাগিয়ে নিয়েছি আমার মতো করে। তোমরা বলো কি একটু প্রবলেম কি লাগছে, মানে মনে হচ্ছে কি গাছটা একটু সাজানোতে একটু মানে অসুবিধা হচ্ছে, স্টারটা দেখতে বাজে লাগছে? তোমরা কিন্তু অবশ্যই জানিও যে স্টারটা তে কোনো সমস্যা হচ্ছে কি না। তবে এটাও ঠিক, যতদিনে আমি ভিডিওটা দেবো ততদিনে যদি স্টারটা যদি তোমরা আমাকে বলো যে ঠিক হয়নি, ততদিনে ক্রিসমাস চলে যাবে। তো যাই হোক, আর দেখো সবসময় তো রেড জামা পরা সম্ভব না, আর অত লাল জামা নেইও, তো এই ব্ল্যাকটা পরেছি। দেখো ব্ল্যাকটা আর রেড টুপি দিয়ে কিন্তু ভালো লাগে। এই ভিডিওটা মা করে দিচ্ছে, গাছটা পুরো একদম সাজানো হয়ে গেছে। তোমরা এবারে বলো যে গাছটা কেমন কি সাজানো হলো, আর কি ভালো লাগছে কি ভালো লাগছে না। দেখো যতটা পেরেছি করেছি, বর খুব একটা বিশাল হেল্পও করেনি, আর এটা আমি নিজেই করি। এই যে তুমি আমার গাছের থেকে তাকাও বাদল, আস্তে করে গাছের থেকে তাকাও, আস্তে করে বলো কেমন একটা ক্রপ ধরা আটকে দি না, ধরো এটা ধরে বলো আচ্ছা ই বাবা ধরতে কি বাবা প্লিজ। ও কি করছ, নাটক থেকে হেভি করছিস একটা হেল্প করো, হয়ে গেছে এবারে তুমি ধরো না, দেখ তুই দাঁড়া, আমি একটু কাজল পরে আসি। না না কাজল পরতে হবে। ঠিক আছে আমি নিচের দিকে তাকাই, টাকা না ওদিকে টাকা না। সামনে এই দেখো সবাই, আমার রিয়েল লাইফ স্যান্টা। আগের বছর থেকে আমি আর আমার বর মিলে ঠিক করেছিলাম যে এই ইয়ারে আমরা কেক কাটবো, তার সাথে সাথে ওয়াইন
ও খাবো। তো সেইভাবে যেমন ভাবা তেমন কাজ, আমরা সব আগের থেকেই ব্যবস্থা করে রেখেছি। তবে ক্রিসমাস আমার মানে সবাই জানি না তোমরা আমাকে গালি দেবে কি না, আমার ক্রিসমাস কেক ভালো লাগে না, কারণ আমার টুটি ফুটি ভালো লাগে না। আমি একটু মানে ক্রিম কেক লাভার, আমি ক্রিম কেক ভালোবাসি, কিন্তু আমার বর বললো যে না, আমি মানে ক্রিসমাসে এই কেকটাই কাটা উচিত, তাই আমরা এই কেকটাই কাটলাম। দেখো ও আমার সব কথা শোনে, তো একবার দুবার তো আমারও শোনা উচিত, তাই না? বোন খাইয়ে দিচ্ছে, এরপরে আমি যাব, আর বোনকে আমি খাইয়ে দেবো আর বোন আমাকে কেক খাইয়ে দেবে। আমাদের দুজনের বন্ডিংটা যেন অলওয়েজ এরকমই থাকে। ক্রিসমাস গাছের সামনে বসে করছি আমি একটু ন্যাকামি। এই যে বোন বসে আছে, ও ফোন ঘাঁটছে, আর আমি এখানে নিজের কতগুলো একটু মানে ভিডিও করছি, ভাবলাম একটু করি। আর তার সাথে খাচ্ছি একটু ওয়াইন। দেখো আমি খুব একটা ওয়াইন লাভার, বা আমি ড্রিঙ্কই খুব একটা করি না, খুব একটা কি আমি ড্রিঙ্ক করিই না, আমি কোনো কিছুই লাভার নই। আমাকে আমার ফেভারিট ড্রিঙ্কের মধ্যে হচ্ছে বানানা শেক, আমাকে ওইটা দিয়ে দাও আর আমার কিচ্ছু লাগবে না। তবে এই বাড়ির মানে ক্রিসমাস গাছটাও কেমন সাজিয়েছে অবশ্যই জানিও। দুটো গাছ একই রকম সাজিয়েছি, শুধু ওই গাছের যে স্টারটা ওটা হচ্ছে বেলুনের মতো ওটা, আর এই গাছের স্টারটা লাইট, বাস এইটাই হচ্ছে এদের দুটোর মধ্যে ডিফারেন্স। আর ওই গাছটা একটু বড়। আর কি বলবো, এখানে আমরা দুজনে একটু তুলে নিচ্ছি সেলফি। চলো ফ্রেন্ডস, টাটা। অনেকটা রাত হয়ে গেছে, আমি নিজের কিছু শ্যুট করছি, যেটা আমি শুধু ইউটিউবের জন্যই করছি। তো চলো, এটার পর বাই, ঘুমাতে যাচ্ছি, আবার দেখা হবে কালকে সকালে, বাই। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এই দেখো ক্রিসমাস আউটিংয়ে ফার্স্টেই বেরিয়ে আমরা গেলা স্টার্ট করে দিয়েছি, কারণ যেহেতু আমাদের বেরোতে একটু টাইম মানে লেগে গেছিলো, আমাদের বেরোতে প্রায় 1:30-2 হয়ে গেছে। তো ভাবলাম আগে লাঞ্চটা করে নিই, আর লাঞ্চ করব। আর আমার বেরোনো মানে আমার ভাই কেএফসি চাই, তো কেএফসি খাওয়া হয়েছে। চলো আবার খেয়ে দেখা হচ্ছে। বলো তো আমরা কোথায়? তো আমরা হচ্ছি সাউথ সিটিতে। দেখো আমাদের এখানে সাউথ সিটির মতো এত সুন্দর করে ক্রিসমাসে কোনো মল সেরকম সাজায় বলে আমি তো মনে করি না। মানে সাউথ সিটি ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজায় যে এই মলটা আমি এভরি ইয়ার মোটামুটি আসার চেষ্টা করি। হ্যাঁ, কোয়েস্টটাও ভালো সাজায় নো ডাউট, বাট কোয়েস্টটা একটু দূর, আর ততটুকু বড়ো কথা কোয়েস্টের থেকেও আমাদের সাউথ সিটি আরও ফার বেটার সাজায়। এইটা তোমাদের মানতেই হবে ব্যাস। আর যে মানবে না সে আমাকে বলো যে কেন মানবে না, আমাকে সলিড রিজন দিতে হবে না মানার। কিন্তু আমার চোখে, আমার মতে, আমার কেন জানি না, সাউথ সিটির যে এই যে মানে যে ডেকোরেশনগুলো ওরা করে যে কোনো অকেশনের জন্য, সেটা সত্যিই বেস্ট হয়, সে নিয়ে কোনো কথা হবে না। তো আমরা গিলে এখানে চলে এসেছি, আর বিশ্বাস করো আমার আবার এখানে খিদে পেয়েছিল জানো, কারণ ওই যে ওপরে ফুড কোর্টে, কিন্তু এত ভিড় যে কি বলবো। উঁকি মারতে ব্যস্ত। এতটা সাউন্ডের জন্যই বুঝতেই পারছো, আমি এই কারণেই আমি মিউট করে আমাদের মতো করে ভয়েস ওভার দিয়েছি, কারণ এতটাই বাজে সাউন্ড, মানে সব জায়গা থেকে, মানে এত লো, এত সাউন্ড যে তোমরা কিচ্ছু শুনতেই পারবে না যে কি বলছি। তো চলো বাই, আবার দেখা হবে পরে। কোথায় দেখা হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। চলো বাই। ক্রিসমাস উইদাউট ফ্যামিলি আমার কাছে ইম্পসিবল। ওদের ছাড়া আমি কিছু ভাবতে মানে পারিও না, আর ভাবতে চাইও না। তবে হ্যাঁ, এই ক্রিসমাসে আমার আরও দুজন আছে যারা পরে আমাকে জয়েন করবে। তারা কে, তাদের জানতে গেলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। তো এখন অবধি আমরা আছি 5 জন, আমরা করছি একটু ডান্স, তারপরে আমরা কাটবো কেক। বাট তার আগে আমরা করবো একটু ডান্স, তোমরা এটাই দেখো যে আমরা কিভাবে করি। চলো আমরা এখন কেক কাটছি, আর এটা কিন্তু অবশ্যই জানিও যে শিংগুলো কেমন কিনেছি। মানে বেসিক্যালি না, আমি প্রতি বছর ভাবি আমি শিং কিনবো, কিন্তু দেখো বয়স তো হয়েছে, যতই না লাগুক অতটা বোঝা হয়তো যায় না যতটা বয়স, কিন্তু বয়স তো হয়েছে, তো সেই জন্য একটু লজ্জা লাগতো। কিন্তু লজ্জাকে ছেড়ে দিয়ে, লজ্জাকে বিসর্জন দিয়ে মন আমার একদম দিল তো বাচ্চা হেজি করে শিং লাগিয়ে করছি আমি এনজয়। চলো আমরা দেখো আবার নাচ করছি। কার নাচ সব থেকে বেস্ট হয়েছে অবশ্যই জানিও। আমার মায়ের না বোন, দেখো বাবা তো কিছু করেনি, আর বাবা যে পাশে দাঁড়িয়েছে এটাই বড় ব্যাপার, কারণ আমার বাবা হচ্ছে মারাত্মক পরিমাণে বোরিং, জাস্ট লাইক মাই হাজব্যান্ড অনলি। ওরা দুজনে মারাত্মক ইন্ট্রোভার্ট, কিন্তু আমি, বোন আর মা প্রচণ্ড এক্সট্রোভার্ট।
ইউটিউবে কপিরাইটের ব্যাপারটা তো প্রচণ্ড বেশি করে হয়, তোমরা তো জানোই। নর্মাল ফেসবুক ইনস্টাগ্রামে যতটা না কপিরাইটের মানে সম্ভাবনা, তার থেকে অনেক বেশি ইউটিউবে আসে। তাই আমি চাইতেও আমি তোমাকে মানে আমরা কী গানে নাচছি বলতে পারবো না, কারণ এইটুকুনি গানের একটা লাইন শোনালেই চলে আসবে কপিরাইট। আর দেখো পুরো গানে আমি মানে পুরো ভিডিওতে এতটা আমি ভয়েস ওভার দেওয়ার পর যদি সামান্য একটু গানের জন্য কপিরাইট চলে আসে, খারাপ তো লাগেই বলো। আর আমি চাই আমার ইউটিউবটা গ্রো হোক, আর এরকম করে যদি কপিরাইট চলে আসে তাহলে গ্রোতে একটু সমস্যা হলেও হতে পারে। তো সেই কারণেই তোমাদেরকে এইভাবেই আমার ভয়েস ওভারে গানগুলো মানে আমাদের নাচগুলো দেখতে হবে। চলে এসছে আমার পতিদেব নাচবে না, কিন্তু পতিদেব বউকে খুব ভালোবাসে, বউয়ের কথা ফেলতেও পারে না। এইটাই এরকমই আমার বর। বউ প্রেম মানে বউয়ের প্রতি প্রেমটা আছে, তাই না চাইতেও ডান্সও করিয়ে দেয়, দেখো করে দিল। আর আমার শিংটা কিন্তু আমি এখনও পরে আছি, কারণ শিংটা আমার ফেভারেট, আমি মানে খুবই ভালো লেগেছে। এবারেও বলছি, দেখো আমার নিজেরও খারাপ লাগছে যে এত সুন্দর সুন্দর গানে নেচে গানগুলোই যদি দিতে না পারি তো তোমরা বুঝবে কী করে বলো যে কী গানে আমরা নাচলাম। তো যাই হোক, সেটা তোমরা একটু গেস করে নাও। আমি যাতে তোমাদের বোর না লাগে আর ভিডিওটা বোরিং না হয়, তো ওই কারণে আমি আমাদের গানগুলোর মানে ডান্সগুলোর মধ্যে ভয়েস ওভার দিয়ে দিচ্ছিলাম। অনেক হয়ে গেছে ঘরে সেলিব্রেশন, এবারে আমরা একটু বেরোবো। আমাদের বাড়ির সামনেই সাজিয়েছে খুব সুন্দর করে লালকা বলে একটা জায়গাতে। তো চলো আবার দেখা হবে লালকাতে গিয়ে। বাই। এই যে লালকাতে এসে গেছি। দেখো আমি ভিডিওতে প্রথমেই বলেছিলাম না যে আরও দুজন আছে যাদের ছাড়া আমার মানে ক্রিসমাস কেন যে কোনো কিছুই মানে ইনকমপ্লিট। সেটা হচ্ছে একটা আমার সিমু ডার্লিং আর একটা আমার সোনু ডার্লিং। দেখো আমার বোনও আসে, অনেকেই আমার ফ্যামিলিরা আসে, বাট ইদানিং ওদের মানে ওরা আর ক্রিসমাসে ওরকমভাবে আসতে পারে না, কারণ এখন সবার মতো মানে সবারই এখন কাজ থাকে না, সব সময় তো সবাই ফ্রি থাকে না, আর প্রতি বছরই সমান যায় না। তো যাই হোক, এই যে আমরা আমাদের মতো করে করছি ভিডিও, লোকে ভাবছে আমাদের নিব্বি, বাট তাতে আমাদের কিছু যায় আসে না। এবারে আমরা যাচ্ছি কোথায় সেটা বলবো না, চলো যখন যাব বুঝতেই পারবে। এসে গেছি গিলতে। আমরা সল্টলেকের এই সাইডটা একটু খেতে এসেছি। দেখো খেতে ভালোবাসি আমরা, খাবারটা আমাদের লাইফ থেকে যায় না। আমরা যেখানেই যাই সবার ফার্স্টে আমাদের একটাই থাকে ইন্টেনশন যে আগে খাবো, তারপরে যা ইচ্ছা করবো। হ্যাঁ, ছবিটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু খাওয়াটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো খেয়ে নিই। আর কি খাচ্ছি সেটা আর এইভাবে দেখালাম না। আর আমার বর খাওয়া হয়ে যাওয়ার পর ও নিজে হাতটা ধুয়ে আমাকে একটু মুছিয়ে দেয়, এটা মানে হয়, এটা মানে ও সবসময় করে, আমি আর উঠি না। তাছাড়া বর যদি করে দেয় তো কেন উঠবো বলো তো। বাট একটা জিনিস কি জানো, এখান থেকে আমাদের যেই জায়গাটা যাওয়ার কথা ছিল সেই জায়গাটা সামহাও বন্ধ ছিল, তো সেই কারণে আমরা যেতে পারিনি। তো আমরা পার্ক স্ট্রিটের লাইটিং দেখতেই চলে গেলাম, নামি আর নি, কারণ এত বাজে ক্রাউডের মধ্যে নামতে আমার একদম ভালোই লাগে না। আর এত গিঞ্জি গাড়ি কোথায় রাখবো, গাড়িতে কেস, মানে গাড়ি নিয়ে এলে না অনেক সমস্যাও আছে, যেরকম কিছু সুবিধা আছে সেরকম কিছু প্রবলেমও আছে, কি যে তুমি যেখানে সেখানে তোমার নিজের ইচ্ছে মতো নেমে যেতে পারবে না। তাই সেই কারণে আমরা গাড়ি থেকেই লাইট দেখছিলাম। বাকি বলছি, বাড়ি ফেরার পরে আমরা আবার একটু পাটুলিতে এলাম, কারণ আমার সিম্বু ডার্লিং, আমি আর বোন আমাদের ইচ্ছে ছিল একটু ভালো ভালো ফটোশ্যুট করব। সেটা আমাদের যেহেতু যে জায়গাটা গেছিলাম বন্ধ ছিল বলে করতে পারিনি, তাই আমরা এখানেই ভাবলাম আরেকবার আসি। আর বাড়ি তো এখানেই, মানে এখানেই নয়, বাড়ি এর থেকে অনেকটাই দূর, কিন্তু এখান থেকে বাড়ি ধরো আমাদের হাফ অ্যান আওয়ারের মতো লাগে। তো সেই কারণে ভাবলাম যে একটা কাজ করি, বাড়ি যখন ওখান দিয়েই ফিরবো তো ওই জায়গাটা আরেকবার চলে যাই, এই জন্যেই আবার চলে এলাম। দাঁড়াও। অ্যাট লাস্ট দিন শেষ, চলে এসেছি আমি বাড়ি। কিন্তু ওই যে দিল তো বাচ্চা হেজি, তাই বাড়িতে এসে ভাবলাম যে কিছুই না করি, ওই আর কি একটু ফটো একটু ভিডিওগ্রাফি করি। আর দেখো যেহেতু বাইরে খুব ঠান্ডা, তো আমার এত সুন্দর ড্রেসটা আমাকে মানে কোট পরে ঢাকা দিয়ে চলতে হয়েছে, কারণ ঠান্ডা ছিল। তো আর আমার
প্রচণ্ড মানে দুম করে ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে ভাবলাম ড্রেসটা এত সুন্দর, ঠিক করে জাস্টিফাই করতেই পারিনি। ওপরে মানে কোটটা পুরো ঢাকায় দিয়ে দিয়েছিলো ড্রেসটাকে। তো এই ড্রেসটাকে একটু শো অফও করলাম, মানে একটু তোমাদেরকে দেখালাম, শো অফ না, সরি একটু বেশি ভুল বলে দিয়েছি। চলো ফ্রেন্ডস, গুড নাইট, আবার দেখা হবে কালকে। আর অবশ্যই জানিও তোমাদের আমার ক্রিসমাস ব্লগটা কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণ আমাকে মিস করবে এবং নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে। বাই, গুড নাইট, লাভ ইউ।